সকলকে স্বাগতম নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা ফাইবারের গিগ মার্কেটিং নিয়ে টুকটাক আলোচনা করার ট্রাই করব। তো দেখেন, গিগ মার্কেটিং করার জন্য আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলো ব্যবহার করব। দেখেন, এখানে ওপেন করার সাথে সাথে এখানে আপনাদের শেয়ার ইওর গিগস এখানে একটা অপশন আছে। এখানে আপনি শেয়ার ইওর গিগে ক্লিক করলে কিছু অপশন পাবেন, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, তারপর হোয়াটসঅ্যাপ, এগুলোতে আপনি শেয়ার করতে পারবেন। তারপরে যদি এখানে আপনি লিঙ্কটা কপি করে নেন আপনি তাও পারবেন। দেখেন, এখানে হচ্ছে আমার টুইটারটা অ্যাড করা আছে। আমি যদি টুইটারে ক্লিক করে দিই তাহলে দেখেন এখানে একটা ট্যাব ওপেন হবে এবং এইভাবে করে আসবে। আমি এখানে টুইট করে দিতে পারি, সিম্পল। যদি আমার অনেক ফলোয়ার থাকে তাহলে এখান থেকে আমি বেনিফিটেড হব। কিন্তু আমার যে অবস্থা, ফলোয়ারের ফলোয়িং হচ্ছে 2 আর ফলোয়ার্স হচ্ছে 0। তো যেহেতু এটা নতুন একটা অ্যাকাউন্ট, তো এখানে এইভাবে করে আমি কয়েকটা মার্কেটিং করেছিলাম, মানে ছাড়ছিলাম, কিন্তু এগুলোতে কোনো রেসপন্স আসে নাই। এর জন্য হচ্ছে আমাদের ভালো করে টুইট করতে হবে এবং হচ্ছে আমাদের হচ্ছে ভালো ভালো এজেন্সির সাথে হচ্ছে লিঙ্ক আপ করতে হবে। দেখেন, এর জন্য হচ্ছে আমাদের একটা ব্র্যান্ডিংও দরকার। যেমন হচ্ছে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট যে নামে খুলেছি বা যে ইউজার নেমটা আছে আমাদের, ঠিক এই ইউজার নেম বা এই নামের ভিত্তিতে আমি আমার ফেসবুক, আমার হচ্ছে টুইটার, আমার ইনস্টাগ্রাম, আমার লিঙ্কডইন, তারপরে পিন্টারেস্ট, তারপরে বিহান্স, ফ্রিক, তারপরে হচ্ছে কী কী যেন ওয়েবসাইট, সব কিছু বা সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমার সেম নামে থাকবে, যেন আমার গুগলে সার্চ করলে সেমভাবে পাওয়া যায়। তো এর জন্য হচ্ছে যেমন আপনি হচ্ছে এখানে হচ্ছে কী করতে পারেন, দেখেন যদি আমি এখানে গুগলে লিখি, আমার নাম যদি লিখি, এখানে দেখেন আমার সব কিছু এখানে আছে, মানে একটা ব্র্যান্ডিং, এবং আমার যত ডিজাইন ছিল সব কিছু এখানে শো করবে, সব কিছু একবারে। আমার ফাইবারে যে গিগ টিক সব কিছু, এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্টের ছিল। তো এখানে সম্পূর্ণ আর কি আমার ডিজাইন বা আমারে ব্র্যান্ডিং করতেছে গুগলে। তো এটার জন্য কি দরকার, আপনার সব জায়গায় সেম নাম দরকার, বা সেম হচ্ছে মানে একটা ইমেজ থাকবে যেটা হচ্ছে আপনারা ব্র্যান্ডিং করবেন। যেমন এই যে আমার একটা প্রোফাইল ইমেজ আছে, এটাকে আমি চাচ্ছি হচ্ছে ব্র্যান্ডিং করতে। যেমন অলরেডি দেখেছেন যে টুইটারে কিন্তু সেম ইমেজটাই দেওয়া আমার, এটাই তো টুইটার, সেটা দেখি না, এটা আমার মেন টুইটার। তো আমি এখানে যে টুইটারটাই কিছুক্ষণ আগে শেয়ার করলাম, তো এটা দেখেন, আমি যদি এখানে শেয়ার করি, এখানে যদি যাই, দেখেন এখানে কিন্তু আমার টুইটারেও সেমভাবে আমার আমার ওই সেম ইমেজটাই দেওয়া। মানে আমি যদি প্রোফাইলে ক্লিক করে দেখেন এই ইমেজটাই ব্যবহার করেছি এবং এই নামটাই দিয়েছি, যেন আমার ক্লায়েন্ট আমাকে আউটসাইডে খুঁজে পায়। যাই হোক, এভাবে করে আমাদের সব সোশ্যাল মিডিয়াগুলোতে সেমভাবে একটা নাম এবং একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, প্রোফাইল ইমেজ, যেটা সব জায়গায় আপনি ইউজ করবেন, এটা আপনার ব্র্যান্ডিং থাকবে। তো আমি দেখাই কিভাবে আপনারা এগুলো শেয়ার করবেন এবং কিভাবে ফেসবুকে এবং কিভাবে টুইটারে মার্কেটিংগুলো করবেন। এগুলো হচ্ছে একবারে বেসিক মার্কেটিং, যেগুলো না করলেই নয়। প্রথম অবস্থায় আপনাকে করাই দরকার। তারপরে দেখেন, এর জন্য আমি কি করব, আমার গিগটায় আসবো, আসার পর আমার এখান থেকে গিগের যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের ফেসবুকে চলে যেতে পারি। ফেসবুক থেকে হিউজ একটা ক্লায়েন্ট জেনারেটর একটা প্লেস, কারণ ফেসবুকে অনেক ক্লায়েন্ট আছে। যেমন দেখেন এইটা গ্রুপ আছে ফাইবার গিগ মার্কেটিং, এখানে দেখেন 47,000 মেম্বার্স। এর মধ্যে কি একজন দুজন বায়ার নাই যাদের হচ্ছে একটা ট্রেসের গিগ কাজ লাগবে, বা একটা লো কোয়ালিটির লোগো সেটা ভেক্টর করা লাগবে, বা একজন সেলার আছে যার হচ্ছে অনেক কাজ আছে, সেও আপনারা হায়ার করতে পারে। তারপর এখানে যদি আপনি লেখেন যে গিগ মার্কেটিং, ফাইবার গিগ মার্কেটিং, যদি গিগ মার্কেটিং লিখি, এখানে দেখেন অনেকগুলো গ্রুপ পেজ, অনেক কিছু আপনাদের সামনে আসবে। আপনারা সবগুলো গ্রুপে, ভালো ভালো গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন। এগুলোতে আপনারা ডেইলি টুকটাক একটা মার্কেটিং করার ট্রাই করবেন। এর জন্য দেখেন আমি প্রথমে এইটা গ্রুপে আমি একটু মার্কেটিং করি। তো এর জন্য কি, এখানে আমি ধরেন আসলাম, আসার পরে এখানে আমি একটা ডিসক্রিপশন লিখি। তো আমি গিগের লিঙ্কটাও দিব, কিন্তু এমনভাবে লিখবো যেন স্প্যামিং না হয়। তো দেখেন, এর জন্য আমি কি করব, আমি একটা ডিসক্রিপশন লিখেছি সুন্দর একটা, এটা আমি এখানে দিতে পারি। এখানে আমি, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ফাইবারের লিঙ্ক। তো ফাইবারের লিঙ্কটাও আমি এখানে রাখি। এখানে হচ্ছে, এখানে আমি আমার সার্ভিসের জায়গায় ফাইবারের লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা আপনারা বিটলি বা আদার্স ওয়েবসাইট থেকে হচ্ছে শর্ট করেও নিতে পারেন। সিম্পল একটা কাজ, আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা লিঙ্ক শর্ট করবেন। তো দেখেন, এখান থেকে আমি জাস্ট এটা পেস্ট করলাম। এখানে কি লেখা আছে যে ডু ইউ হ্যাভ এনি, মানে লিখছি যে আপনার যদি কোনো লো রেজলিউশনের ইমেজ বা লোগো থাকে, সেটা যদি আপনি হাই কোয়ালিটি করতে চান, তাহলে হচ্ছে আমি এই জায়গায় আছি, আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এটা হচ্ছে আমার সার্ভিসের ডিটেল লিঙ্ক, এখানে দিয়ে দিছি। তো আপনারা সেমভাবে লিখবেন না, একটু ঘুরাই ফিরাই লিখবেন। তারপরে লিঙ্কটা সুন্দর করে দিয়ে দিবেন এবং লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনাদের গিগের ইমেজটা চলে আসবে। তারপর এখানে আপনি পোস্ট করতে পারেন। দেখেন, এখানে আমি পোস্ট করে দিলাম। ঠিক এখানে যদি কোনো গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভাল থাকে, সে অ্যাডমিন অ্যাপ্রুভাল করবে আপনার গিগটা দেখার পরে। এখান থেকে অনেকের ক্লিক, ভিউ, তারপরে হচ্ছে
ক্লায়েন্টের মেসেজও পাবেন। তো এর জন্য আমি কি করব, এটা আমি যেহেতু আমি করব না, আমি হচ্ছে আমার এটা আমি ডিলিট করে দিই, এখান থেকে আমি ডিলিট করে দিই। জাস্ট এটা আমি আপনাদের দেখালাম। এরপরে যদি আপনারা চান টুইটারে মার্কেটিং করতে, এর জন্য আমার টুইটার অ্যাকাউন্টে আমি আসি, এরপর প্রোফাইলে যাই, বা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে যদি চাই যে একটা টুইট করতে, দেখেন এখানে হচ্ছে আমি হোয়াট হ্যাপেন, এখানে আমি আমার গিগের ইমেজ, তারপর হচ্ছে লিঙ্ক, এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমার যে গিগের লিঙ্কটা দিয়েছি, কিন্তু ইমেজটা যদি আপনি চান আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। মিডিয়াতে ক্লিক করে তারপরে আপনার যে গিগ ইমেজটা আপনি রেডি করে রেখেছিলেন ওইটা সবসময় মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারেন, বা অন্য অন্য ইমেজগুলো ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি দিয়ে দিলাম এবং এখানে একটা ডিসক্রিপশন লিখে দিলাম। আর এখানে কিছু ট্যাগ বা হ্যাশট্যাগ আমি ইউজ করবো, যেমন আমি হ্যাশট্যাগ দিয়ে লিখলাম যে ভেক্টর ট্রেসিং, তারপর হচ্ছে রাস্টার টু ভেক্টর, তারপর হচ্ছে মানে যা কয়েকটা ট্যাগ দিয়ে দিবেন। তারপর এখানে আমি গ্রাফিক ডিজাইন লিখি। এইটার মার্কেটিংয়ের জন্য যদি আপনি টুইট করেন তাহলে কি হবে, আপনার হচ্ছে যারা আপনার ফলোয়ার তারাই শুধু এই টুইটটা দেখতে পারবে। এর জন্য কি হবে দেখেন, আপনারা অবশ্যই রিটুইট করার ট্রাই করবেন। দেখেন এটা আমি আপাতত টুইট করে দিই এবং আমি সেমভাবে একটা রিটুইট করি। ধরেন এখানে একটা পোস্ট আছে রিসেন্ট করেছে এবং সেটার অনেকগুলো মানে ফলোয়ার, তারপর হচ্ছে শেয়ার, রিটুইট হচ্ছে, আমি সেমভাবে রিটুইট করব। তো এখানে যদি আমি রিটুইট করার পর হচ্ছে এখানে আমি রিটুইট করলাম, তারপর এখানে হচ্ছে এর গিগটাই বা ইমেজটা আমি রিটুইট করব। গিগ না, এটা হচ্ছে একটা পোস্ট, ভালো একটা পেজের পোস্ট, এটা আমি জাস্ট রিটুইট করব আমার লিঙ্ক বা আমার ডিসক্রিপশনগুলো দিয়ে। এটা একটা স্প্যামিং হয়ে যায়। তো আপনারা যদি ডেলি একটা, দুইটা, 10টা, বা 10টা না, অত না, 5-6টা করেন, সমস্যা নেই। তারপর এখানে আমি রিটুইট দিতে পারি, দেওয়ার পর হচ্ছে আমার যেইটা এটা হচ্ছে রিটুইট হয়ে যাবে। তারপর এইভাবে করে আপনারা টুইটারে করতে পারেন। এরপর হচ্ছে আপনারা আপনাদের যে ফেসবুক গ্রুপগুলো আছে, এই ফেসবুকে হচ্ছে মনে করি খুব ভালো একটা ক্লায়েন্ট জেনারেট করার প্লেস। এখানে আপনার ভালো ভালো গ্রুপগুলোতে বা আপনার একটা পেজ থাকতে পারে, একটা ফেসবুক পেজ, যেখান থেকে আপনি পোস্ট করতে পারেন এবং আপনার বিদেশি কোনো অডিয়েন্সকে হচ্ছে আপনারা টার্গেট করতে পারেন। এভাবে করে আপনারা মার্কেটিং করবেন এবং আপনারা লিঙ্কডইন, টুইটার সব কিছু, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপরে যা যা আছে সব কিছু আপনারা ক্রিয়েট করে নেবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন যে কীভাবে আমরা গিগটা মার্কেটিং করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত।